আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সফল হওয়ার 8টি কৌশল বা স্ট্র্যাটেজি। চাকরি পেতে হলে নিজের অবস্থান বুঝে পদক্ষেপ নিতে হবে, কারণ 85 নম্বরেও কেউ বাদ পড়ে যাবে, আর 50 নম্বরেও কেউ চূড়ান্ত সুপারিশ পাবে শুধু কৌশলের কারণে। আপনি চাইলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 অনলাইন আবেদন নির্ভুলভাবে আমাকে দিয়ে করাতে পারেন। চয়েস অর্ডার, চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে। কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে, যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন। ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র 900 টাকা। বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। সীমিত সংখ্যক আবেদন করা হবে। মনে রাখবেন, অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম, জিতবেন বেশি। ইএস দিলেই যে চাকরি হবে সেটা কিন্তু নয়, চয়েস দিলেই চাকরি নিশ্চিত নয়। কৌশলেই লুকিয়ে আছে আপনার সফলতা। হ্যাঁ, নাম্বার ওয়ান কৌশল বস্তি, বাস্তব চয়েস দিন, আবেগী নয়। আপনার মার্কস হলো 85, ঠিক আছে, কিন্তু আপনার সাবজেক্টে 90 92 পর্যন্ত পাওয়া লোক আছে, তাহলে আপনাকে অবশ্যই বাস্তববাদী হতে হবে, আবেগী হলে চলবে না। আপনি ঢাকা শহরের সবচেয়ে দামি স্কুল যেটা, সেটাতে চয়েস দিলেন 1 নাম্বার, এভাবে একদম সারা বাংলাদেশের সেরা স্কুলগুলোকে আপনি চয়েস করলেন, কিন্তু আপনার উপরে তো অনেকজন রয়েছে, তারাও তো আবেদন করেছে, সো বিপদ তো বাড়বেই। তাহলে আপনার নাম্বার যত, আপনার 40 পেয়েছেন, 50 পেয়েছেন, 80 পেয়েছেন, 85 পেয়েছেন, এগুলো আপনাকে ভাবতে হবে, ক্যালকুলেশন করতে হবে। শুধু তাই নয়, গত বছরে কোন কোন প্রতিষ্ঠান শিক্ষক পেয়েছে, কত নম্বরে পেল, এগুলোও কিন্তু আপনাকে গবেষণা করতে হবে যদি ভালো স্কুলে চাকরি পেতে চান। ওকে, শুধুমাত্র পরিচিত বা শহরের স্কুলগুলোকে চয়েস দিবেন না। দূরবর্তী অপ্রতিষ্ঠিত স্কুল, অপ্রতিষ্ঠিত বলছি আমি এই কারণেই, মানে এগুলো নাম করা নয়, অতটা নাম করা নয়, হ্যাঁ, সেখানে কম প্রতিযোগিতা থাকবে, হ্যাঁ, সেখানে প্রতিযোগিতার হারটা কম থাকবে, সেগুলো বিবেচনায় রাখবেন। সো ভালো দিলেন 30টা, একটু থেকে দুর্বল আপনি আনলেন কয়টা, 10টা। আবার আপনার মার্কস কম, ভালো দিলেন 20টা, দুর্বল দিলেন আরো 20টা। আবার দেখা গেল হচ্ছে আপনার মার্কস আরো কম, আপনি মোটামুটি মানে ভালো দিলেন 10টা, মন্দ দিলেন 30টা, দেখবেন আপনার মিস হবে না। এবং কোন জেলায় আপনার আবেদন করলে ইজি হবে সেটারও কিন্তু পরামর্শ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। যাদের নাম্বার 40 42 45, তাদের জন্য কিন্তু দেখা গেল বিভিন্ন জেলা রয়েছে, ওই জেলাগুলোতে আবেদন করলেই চাকরি, সো ওগুলো জানতে হবে। নিজের জেলাতে কম প্রতিযোগিতার স্কুল খুঁজে বের করুন। আপনার জেলার সবগুলো স্কুলই স্বনামধন্য এমন নয়, যেগুলো স্বনামধন্য নয় সেগুলো একটু খুঁজে বের করবেন। হ্যাঁ, আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারেন, পূর্বের সুপারিশ রিপোর্ট দেখতে পারেন, এটা দেখার টেকনিক রয়েছে। আপনাকে সুপারিশ রিপোর্ট দেখা শিখতে হবে, আপনাকে নজর দিতে হবে। শুধু স্কুল অ্যান্ড কলেজে চয়েস দিবেন না। কিন্তু শুধু স্কুল বা জুনিয়র স্কুলেও কিন্তু সুযোগ বেশি থাকবে। মানে স্কুল অ্যান্ড কলেজ মানে একটু বড় প্রতিষ্ঠান, অনেকগুলো স্কুল আছে জুনিয়র স্কুল, এগুলো ভবিষ্যতে গিয়ে জুনিয়র স্কুল থেকে মাধ্যমিক স্কুলে পরিণত হবে বা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে পরিণত হবে। সো নজর দিতে হবে আপনাকে ছোট বড় সবগুলোতেই, আপনার মার্কস এর উপর নির্ভর করবে এটা। মাধ্যমিক স্কুলে বিজ্ঞান বা ব্যবসা শিক্ষার বিষয়ে পদগুলোতে চাহিদা কম থাকবে, কিন্তু এগুলো মাথায় রেখে আপনাকে আগাতে হবে। নম্বর অনুযায়ী বাস্তববাদী চয়েস সাজাতে হবে। যদি আপনার নম্বর 60-এর নিচে হয়, তাহলে অধিক প্রতিযোগিতামূলক শহরের প্রতিষ্ঠানে না গিয়ে গ্রামের স্কুলকে চয়েস দিবেন। তার মানে শহরের স্কুলে যাবেন না এমন নয়, শহরের স্কুলে চয়েসে রাখেন 15টা। ওকে, এখন এই যে 60-এর কথা যে বললাম, 60 বলতে বিভিন্ন সাবজেক্টের উপরে নির্ভর করে। যেমন ইংরেজিতে 60 আর বাংলায় 60 পার্থক্য রয়েছে, সমাজ বিজ্ঞানে 60 আর ইংরেজি 60 পার্থক্য রয়েছে। এটা আসলে নির্ভর করবে আপনার সাবজেক্টের উপরে। মাদ্রাসা না স্কুল, মাদ্রাসাতে তুলনামূলক কম প্রতিযোগিতা হবে, তাই চয়েস লিস্টে অন্তত 10টি মাদ্রাসা রাখতে হবে। ইএস অপশন অবশ্যই অন রাখুন। চয়েস সুপারিশ না পেলে ইএস অপশন আপনার শেষ ভরসা হতে পারে। ফেসবুক গুজব বা ভুয়া লিস্ট থেকে দূরে থাকেন। হ্যাঁ, এই যে গুজব দেখে, ভুয়া লিস্ট দেখে, হ্যাঁ, এগুলো দেখে আপনি কিন্তু আগে থেকে সাজাবেন, পরে গিয়ে হুট করে তাড়াহুড়া করবেন না। চয়েস সাজানোর আগে শুধুমাত্র এনটিআরসি এর অফিসিয়াল নোটিশ ও ওয়েবসাইট অনুসরণ করুন। স্মরণীয় কথা মনে রাখতে হবে, এটা চাকুরি পেতে হলে নিজের অবস্থান বুঝে পদক্ষেপ নিতে হবে, কারণ 85 নম্বর পেয়েও কেউ বাদ পড়ে, আর 60 নম্বর কেউ চূড়ান্ত সুপারিশ পাবে শুধু কৌশলের কারণেই। আমি আবারও বলছি, শুধু কৌশলের কারণেই। তো সো আপনারা এই যে ইয়েস নো এর একটা ব্যাপার আমি আপনাদেরকে বলেছিলাম, এই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমার এনটিএসসি এর যে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি হবে তার উপরে বেশ কয়েকটা ভিডিও করা হয়েছে, প্রতিটা ভিডিও দেখেন। চয়েস লিস্ট সাজানোর একটা টেবিল দিয়েছিলাম, সেটা কিভাবে করবেন সেটা দেখে নেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই সফল হবেন এবং সফলতার দ্বার প্রান্তে রয়েছেন আপনারা। জাস্ট এখন একটু প্র্যাকটিক্যাল হলেই আপনি সফল হবেন। আপনার সফলতা নির্ভর করছে এখন আপনার বুদ্ধিমত্তার উপরেই। সো দোয়া রাখছি সবার জন্য, সবাই সফল হন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।